দেখো কালকে রাত্রি 12টা থেকে সকাল 5টা পর্যন্ত জল হয়েছে, বৃষ্টি হয়েছে। তো কী লেভেলের বৃষ্টি পুজোর সময়। তো এবছরের পুজো যে কেমন হবে ঠিক বুঝতে পারছো, যে এই বৃষ্টিতে পুজো একদম শেষ অবস্থা হয়ে যাবে। এরকম আমার গাড়ি কী অবস্থা হচ্ছে, তো গাড়ি আসছে দেখো একটা, এই দেখো এই অবস্থা, দেখো শুধু অবস্থা দেখো রাস্তার। এই হচ্ছে কলকাতা, এই আমার কলকাতা, এই হচ্ছে আমার কলকাতা, বুঝলে। আমি এখন নামবো, এই দেখো এই গপ্পাং আমি বললাম। আর দেখো এটা আমার হচ্ছে রুমের গেট, এইখানে বৃষ্টি চলে যাচ্ছে, লেগে গেছিলো। কিছু করার নাই, কাজে বেরোবো, কাজ জায়গায় আজ রাতে নয় যাবো। তোমার আজকে রাতে দেখতে যাওয়ার প্ল্যান আছে, কী বলো ওটাকে, সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে তোমার হচ্ছে থিম, সেইখানে। তো আমি তোমাদের আমাদের পাড়ায়, আমার যে পাড়ায়, সেই পাড়ায় তো জল দেখালামই, আমার যে বাড়ির গেটের সামনে। আর এটা দেখো পাড়ার ভেতরে হচ্ছে পুরো রাস্তা একদম, যতটা দেখা যাচ্ছে দূর পর্যন্ত ততটা একদম পুরো রাস্তায় জল দেখতে পাচ্ছি নিশ্চয়ই। ওই দূরে সাইকেল মানুষ আসছে, সেখান থেকেও জল একদম দাঁড়িয়ে আছে। আর এই রাস্তাটা এতটা খারাপ, আমি এদিকে এসে কিন্তু ভুল করলাম, গাড়ির কারণে মুশকিল হয়ে গেছে। এই যে কলকাতা কালকে রাতের বৃষ্টিতে কেমন লেভেলের জল দেখতে পাচ্ছ। আজকে যে 23 তারিখ, আজকে আরও ঝড় বৃষ্টি জল হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখা যাক কী হচ্ছে। হয়তো কাজে বেরোলাম, যেমন যেমন হবে তেমন তেমন কাজ করবো, নইলে একদম। আমি এখন সাউথ সিটি হয়ে যাচ্ছি। দেখো সাউথ সিটির যে রাস্তা, না সেই রাস্তাটা তোমার এখানে কতটা জল দাঁড়িয়ে আছে। আর যেটা দমদম যাওয়ার যে রাস্তাটা, মেন রাস্তা, সেই রাস্তায় গেলে পরে আমার গাড়ি একদম পুরো ডুবে যাচ্ছে। আমাকে 4 চাকা গাড়ির চাকা দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা এই দিক দিয়ে যাবো। দেখো আমার আগে আগে একটা গাড়ি যাচ্ছে, এই গাড়িটা কতটা ডুবছে দেখছো। আমার গাড়ি অতটাই ডুবে গেছে, খুবই খারাপ অবস্থা। এই জল যে জানি না কবে মরবে। আর আমি এখন পৌঁছে গেলাম দমদম রোডে। এটা হচ্ছে দমদম রোড, সামনে আমার দমদম জংশন। আমি 7 ট্যাঙ্ক হয়ে আসলাম, 7 ট্যাঙ্ক যে রাস্তা, সেই রাস্তা হয়ে দমদম রোডে উঠলাম। আমি এখন যাবো হনুমান মন্দিরের কাছে এটা ডেলিভারি দিতে। এই দেখো এখানে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে, আর এদিক দিয়ে পুরো জল, খালপাড় দিয়ে, খালপাড়টা জলের অবস্থা থই থই করছে জলে। সারা কলকাতা একদম রাতের জলে একদম পুরো সারা কলকাতা থই থই করছে জলে, দেখতে পাচ্ছি নিশ্চয়ই। তো কী অবস্থা বুঝতে পারছি জলের। কলকাতায় একটুখানি জল হলেই খুব অবস্থা খারাপ হয়ে যায়। এটা হচ্ছে হনুমান মন্দির, এখানে দুর্গা উৎসবের তোমার কমিটি হল করা হয়েছে। এদিকে সামনে দুর্গা প্যান্ডেল তৈরি হচ্ছে। আর এই যে রাস্তার অবস্থা জল, একটু আগে তোমরা দেখলে ভিডিওতে যে আমার পাড়ায় বা আমার পাড়ার রাস্তায় যে দমদম আসার যে রাস্তাগুলো, এই সমস্ত জল একদম তৈরি করছে। এখন তো পুরো কলকাতা কোথায় কোথায় যেতে হবে তা কোনো নেই ঠিক। এটা হচ্ছে রেসিডেন্সির ভিতরে, এইও গাড়ি এখানে, এটা হচ্ছে রেসিডেন্সির ভিতরে। তো এইদিকে হচ্ছে জল কত দেখছো, ভিতরে জল, অ্যাপার্টমেন্টের ভিতরে জল। জলও দেখাচ্ছি, আরও কোথায় কোথায় জল দাঁড়াচ্ছে যদি পাচ্ছি। তো এখন আমি যাচ্ছি, দেখো খালপার হয়ে যাবো গোড়াবাজার। গোড়াবাজার একটু অর্ডার দিয়েছি, আবার আনতে যাচ্ছি অর্ডার। আর এই খালপাড়ের অবস্থা দেখো, এই যে খালপার যে ড্রেনটা দেখছো, ড্রেনটা আর এই পুরো রাস্তাটা পুরো এক হয়ে গেছে। আর একটু আগে গেলে তোমরা বুঝতে পারবে, একটু ভালো করে দেখবে। আমি গাড়িটা ডুবিয়ে দেখাতে পারছি, আমি রাস্তায় যাচ্ছি দেখাতে। হনুমান মন্দিরের দিকে যে খালপাটা বলছে বাগদালা খাল বলা যায়, তো সেই দিক দিয়ে দেখো রাস্তা কি অবস্থা, একদম সারা কলকাতা পুরো সাইডে করছে। পুরো খালপাট যেটা ড্রেন, বড় হাই ড্রেন যেটা, সেটা একদম জলে ভর্তি হয়ে গেছে বড়। তো জল পাস হওয়ার পর সমস্যা হচ্ছে, তাই জন্য জল দাঁড়িয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ না সেই লেভেলের জল। এই দেখো এই দিক দেখো, পুরো গাড়ি ফাড়ি সব ডুবে গেছে একদম। এর মধ্যেও কাজ করতেছে। ও মাই গড, এইদিকে তো আরও বেশি জল। বাবে, গাড়ি যাবে। আরে কোথায় কী আছে না আছে কিছু জানি না, রাস্তাটাই কী লেভেলের জল দেখো। ও ও ও হাঁটতে লাগছে এত জলে। পাইকপাড়ার ভিতরে, দমদম পাইকপাড়ার ভিতরে রাস্তাটা আমি দেখছি এখন তোমার এদিকে। তো রাস্তায় কী লেভেলের জল দেখতে পাচ্ছি নিশ্চয়, যে চারিদিকে এমন কোনো রাস্তা বাদ নেই যে কোনো জায়গায় জল দাঁড়াতে বাকি আছে। উপর থেকে আবার আজকে মেঘটা আবারও তোমার খুব ঝিম ধরে আছে, যেন বৃষ্টি এখনও নামবে খুব জোরটা মনে হচ্ছে। তো পুরো রাস্তায় জল দাঁড়িয়ে আছে, পুরো রাস্তায় কী বলবো, কোন জায়গায় তোমাকে দেখাবো, কোন জায়গায় রাখবো, বাদ দেবো, সেটা আমি বুঝতে পারছি না। পুরো চারিদিকে জল, আমি যেদিকে যাচ্ছি এই দেখো। ও ওইদিকে লক করা আছে, যাওয়া যাবে না নাকি? তো ওইদিকে রাস্তাটা লক ছিল, আমি ঘুরে আসলাম আবার, যেদিক দিয়ে গিয়েছিলাম সেই দিক দিয়ে ঘুরে আসছি। ওই জায়গাটা দেখো দেখাইনি অলরেডি। তাই দমদম গঙ্গার ঠিক একটু আগে পাইকপাড়া নয় যে রাস্তাটা, মুখটা সেই মুখটা দেখো কত জলটা, কতটা জল দাঁড়িয়ে আছে। রিক্সার টাকা দিচ্ছি, পুরো ডুবে, রিক্সার চাকা পুরো ডুবে গেছে। আর আমার যে অবস্থা, গাড়ি সাইডে সব ডুবছে 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 উঠছে, বুঝতে পারছি।
ওই গাড়িটা দেখছো, এই ছোটো গাড়িটা দর্শক দিয়ে গেছে, আমাকে দরকার ছিল এখানে। ওই গাড়ি বেরোবে না, গাড়ি বেরোবে না, ওই রাস্তা বন্ধ আছে। আমার ফোনটা রেন কভারে ঢোকানো আছে, তো দেখার চেষ্টা করবো আমি। খুব চেপে বৃষ্টি হচ্ছে, আর এদিক দিয়ে আমি যাবো, আর এই রাস্তায় যতদূর দেখতে পাচ্ছি আমি ততদূর পর্যন্ত জল দেখছি শুধু। আর এতটাই জল পুরো পাকপাড়ার ভেতরটা। এই দেখো এদিকটা দেখো, এদিকটা তাই পুরো পুরো একদম জলে থই থই করছে। তো জানি না কি হবে, সারাদিন এখন কাজ করবো, এখন খুব জোরে বৃষ্টি আসলো আবার। তো রেন কভারের ভিতরে তোমার মোবাইল আছে, ওই জন্য ভালো ক্লিয়ার আসছে না ভিডিওটা। ওকে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো আমি এখন চলে এসেছি দেখো দমদমের ভেতর দিয়ে, দমদমের ভেতর দিয়ে আমি যাবো বাঙুর। বাঙুর দিয়ে তোমার যে যাওয়া হয় খালপাড় দিয়ে বাঙুর যাওয়া হয়, তো খালপাড় দিয়ে আমাকে মনে হলো একটু জল বেশি আছে, তাই জন্য আমি ভিতর দিয়ে যাচ্ছি, ভিতর দিয়ে গিয়ে তোমার খালপাড় ধরবো বলে। কিন্তু ভিতর দিয়ে জলটা একটু বেশি আমার বেশি বেশি। তো এখন আমরা দেখো ভিতরে ভিতরে আসে যাচ্ছি, কোথায় যে যাবো তার কোনো নেই ঠিক। কোন দিক দিয়ে যে বেরোবো খালপাড়টাতে সেটা আমি বুঝতে পারছি না। আর এই সময় সময় দেখছো কত মোবাইলটা সেট করছে, তার কারণ আমার মোবাইলটা সেট করছে একটাই কারণে, যখন গাড়ির সাইলেন্সার ডুবে আছে তখন খুব জোরে পিক আপ দিতে হচ্ছে, সেই জন্য যত মোবাইলটা কাঁপছে বেশি বেশি। আর সব জায়গাতেই সাইলেন্সার ডুবে আছে গাড়িতে, এত বৃষ্টি এত জল। হ্যাঁ, রাস্তা দাঁড়িয়ে আছে, তো সামনে একটা গাড়ি আসছে, গাড়িটার অবস্থা দেখবে কেমন আসছে। গাড়িটা আমার দাঁড়িয়ে আছে, এই এখানে একটা লোক দিচ্ছে, এই যে একটা লোক যাচ্ছে এখানে দেখছো কতটা এক হাঁটু জল একদম দমদমের ভেতরে। তো এই একটা গাড়ি দেখলো দাঁড়িয়ে, তো কী অবস্থা গাড়িগুলোর। এখানে একটা জমাতে দাদা আমাদের, আর একটা সুইগি দাদা যখন এখানে তোমার দাঁড়িয়ে আছে বলতে ও ভেবেছিল যে এই রাস্তাটায় যাবে তোমার খালপার, কিন্তু এই রাস্তায় বেরোবে না। আমিও ঢুকলাম যে ও ঢুকছে বলে, কিন্তু এই রাস্তায় বেরোবে না খালপার, খালপার যাবে অন্য কোনো রাস্তাতে। আমরা আবার ঘুরছি এখান থেকে, তো আমি ব্যাক করলাম, ব্যাক করে সামনে যাবো। এখন দেখা যাক কোন দিক দিয়ে যাবে। তবে যেদিক দিয়ে যাচ্ছি খুব ভয় লাগছে যে কোথায় কি থাকবে, কোথায় গাড়িটা থাকবে নাকি তার ঠিক নেই, কোথায় কতটা জল হবে তার কোনো নাই ঠিক। তবুও যেতে হচ্ছে, কেননা অনেকটাই চলে এসেছি আমরা দমদম রোড থেকে ভিতরে ভিতরে। তো সেই কারণ থেকে দমদম রোড আর ব্যাকে না যেয়ে যতই জল হবে আমাদেরকে এখন এদিক দিয়ে যেতে হবে। তো আমরা এখন রাইট সাইডে ঘুরবো। এই জায়গায় পুরো আমার সাইলেন্সার ডুবে গেছে একদম। তো রাইট সাইডে ঘুরলাম, ঘুরে এখন সোজা যাওয়া যাচ্ছে, কোথায় যাওয়া যায় কি। এবার আমাকে তো বললো একজন যে সোজা গিয়েই নাকি তোমার খালপাটটা উঠছে, দেখা যাক। তো সমস্ত গাড়িগুলোর কি অবস্থা দেখছো, গাড়িগুলো একদম পুরো ইঞ্জিন ডুবে গেছে, কোনো গাড়ি বাদ নেই। আর রাস্তাঘাট একদম কি বলবো, সব একদম পুজো পুজো এবছর ভালোই দেখতে পারবো আমরা মনে হচ্ছে। ও একদম জলে থই থই করছে, দেখো দোকানগুলো সব বন্ধ, তো একদম দোকান সব বন্ধ করে রেখেছে। একটা বাইকটার কি অবস্থা, একদম সব ঘরের ভিতরে একদম জল ঢুকে গেছে, এত জল এত জল। 5 ঘন্টা 3 ঘন্টা জল, রাত্রি 2টো থেকে জলটা হয়েছে, রাত্রি 2টো থেকে জল হয়েছে। তো আমি এখন এদিক দিয়ে যাবো দেখি। তো ডান দিক দিয়ে আসলাম, তো আমাকে ওই আঙ্কেলটা বললো যে ডান দিক দিয়ে যাওয়া যাবে না, তো ঘুরে আমি আবার আসতে হলো আমাকে। এদিক দিয়ে যাবো এখন দেখি। এদের একটা গাড়ি আসলে দেখো, 4 চাকা গাড়ি, দেখছো কী অবস্থা যাচ্ছে চাকাটার। এই 4 চাকাটা কিন্তু যাচ্ছে সামনে দিকে, হাঁটুর উপরে জল দেখছো, একদম হাঁটুর উপরে জল। এখানে গাড়িগুলো দেখো, বাইকগুলো, স্কুটিগুলো দেখো, স্কুটিগুলো কী অবস্থা, স্কুটিগুলোর কী অবস্থা। এই জায়গাটা একটু উঁচু জায়গা আছে, এখানে উঠবো আমি, উঠে আবার নিচেতে নামতে হবে। এই জায়গাটা তোমার একটু হয়তো সামনে বাড়ির কোনো রাস্তা এখানে তৈরি করেছিল, তাই জন্য গাড়িটা একটু জোরে পিক আপ দিলাম, যদি সাইলেন্সারে জল থেকে থাকে তো বেরিয়ে যাবে, তাই কারণে। তো মারাত্মক জল একদম অমায়ক, একদম 3 ঘন্টা জলে। আগের বার যখন জল হয়েছিল একদম একটানা 10 দিন থেকে জল নিম্নচাপ করছিল, তখনও হয়তো এত জল এদিক দিয়ে ভরেনি। আজকে 3 ঘন্টা জলে এত জল দাঁড়িয়ে গেছে। এখন একটু যেতে হবে, এখন অনেকটাই যেতে হবে এই জলে জলে। এই যে এই জায়গাটা যেখানে দেখছো, যেখানে আমি যাচ্ছি গাড়ি নিয়ে, সেখানে আমার গাড়ি একদম পুরো ইঞ্জিন ডুবে গেছে, পুরো ইঞ্জিন ডুবে গেছে, সাইলেন্সার ডুবে গেছে, খুব জোরে পিক আপ দিয়ে গাড়ি চলছে। এই সামনে একজন আছে, আমি ওনাকে জিজ্ঞাসা করবো যে কোন দিক দিয়ে যাবো আমরা। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, মনে বললো বাঁ দিক দিয়ে, তো আমরা বাঁ দিক দিয়ে বেরোবো। সামনে গিয়ে বাঁ দিকে, সরি সামনের দিকে ডান দিকে, সামনে গিয়ে ডান দিকে বেরোবো, ডান দিকে বেরিয়ে আবার বাঁ দিকে যেতে হবে। এখন একটু দূর আছে, তো ভিডিওটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে
সামনে আমাদের এখন যে তোমার এই সামনেই খালপাড় খালপাড়, সেই খালপাড়টা আমরা ওখানে পৌঁছাবো গিয়ে। সামনে একটা রিক্সা সামনে একটা রিক্সা যাচ্ছে, রিক্সাটার কি অবস্থা দেখো। আর একটা মহিলা যাচ্ছে, মহিলাটা একদম পুরো হাঁটুর উপরে জল, সব সব হাঁটুর উপরে জল। গাড়িগুলো কি অবস্থা দেখছো চারিদিকে, গাড়িগুলোর কি অবস্থা। ও, শুধু তো এই দমদমটা এরকম, তো আরো তো বিভিন্ন জায়গা দিয়ে যে কি অবস্থা হবে তা কোনো নেই ঠিক। তো জানি না এখন কোন দিক দিয়ে পাঠাবে, সারাদিন কাজ করছি, সারাদিন কাজ করবো, কোথায় কোথায় পাঠাবে। চিনার পার্কে সবথেকে বেশি জল হবে, বুঝতে পারছো। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। তো চলো আমি এখন উঠে গেলাম তোমার খালপাড়ে, এই খালপাড় থেকে যাবো লেক টাউন। তো খালপাড়ে উঠে দেখছি খালপাড়টা একটু জল কম আছে, তো আমি যদি খালপাড় দিয়ে আসতাম আমার বেশি ভালো হতো। পৌঁছালাম। বেকার ভিতরে ঢুকতে গেলাম। তো যাই হোক, ভুল যখন হয়ে গেছে কোনো ব্যাপার নেই। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার।